নমস্কার, সকলকে স্বাগত। আজকে চলেছি কলকাতাতে। হঠাৎই বিশেষ কারণ নিয়ে বেরিয়ে পড়লাম। আমার দিদির শরীরটা ভীষণই খারাপ, তাই দেখতেই যাচ্ছি, আর তার সঙ্গে আমার বান্ধবীকেও দেখতে যাচ্ছি। তার সঙ্গে আশেপাশে কিছু কাজও নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম বাসে করে, তারপরে কৃষ্ণনগর থেকে ট্রেনে এই দমদম স্টেশন চলে এসেছে। দমদম থেকে আমি এই শিয়ালদাতেই নামবো। দমদমটা আমার খুব প্রিয় জায়গা, কারণ এখানে আমার দিদির বাড়ি। দমদমে নেমেই যেতে হয়, আর দমদম থেকে নেমেও আমার বাপের বাড়ি। ভীষণই ভালো লাগে ট্রেনগুলো আসছে যাচ্ছে, এই যে দৃশ্য, এগুলো অনুভব করি আমি, এবং সেটাই আমি দর্শকদের দেখাতে ভালোবাসি, তাই দেখাচ্ছি। দর্শক বন্ধু, অনেক কাজ নিয়ে বেরিয়েছি। দুজন খুব অসুস্থ, তাকে দেখতে বেরিয়েছি। তার সাথে সুন্দর পদ্মবাগানে যাব, পদ্ম, শালুক। তারপরে আমার বান্ধবীর বাড়ি যাব, বান্ধবীর খুব সুন্দর বাগান অ্যাডিনিয়াম, সেটা দেখাবো। পদ্মবাগান কাজ সেরে ফিরছি, যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব হাওড়া, হাওড়া থেকে যাব ভদ্রেশ্বর, ভদ্রেশ্বর থেকে যাব পান্ডুয়া। এই হচ্ছে আমার প্রোগ্রাম। সেখান থেকে যাব ইছাপুর, যেখানে আমার দিদির বাড়ি। দিদি খুব অসুস্থ। সকালবেলায় চলে এসেছে বান্ধবী আমাকে ট্রেনে তোলাতে। এখন মোটামুটি 7টাও বাজেনি, 7:45 বাজে। বৃষ্টি পড়ছে। ও আমাকে ট্রেনে তুলে দিয়ে চলে যাবে। এক বান্ধবীকে ছেড়ে আবার আর এক বান্ধবীর বাড়ি যাচ্ছি। খুব ভালো কাটলো। গতকালকে ছিলাম ওর কাছে, ভীষণই ভালো কাটলো। এবার ও আমার কাছে যাবে, আমার আরও ভালো লাগবে। বলো কেমন লাগলো সফরটা? খুব ভালো একটা সফর। খুব ভালো একটা বিকেল কাটালাম দিদির সাথে। দুই বোনে মিলে রাত্রিবেলা আবার ঘুমানো গলা জড়িয়ে। খুব মজা লেগেছে। হ্যাঁ, আবার কবে দেখা হবে জানি না, খুব তাড়াতাড়ি আসবে। আবার আমি যদি যেতে পারি অবশ্যই যাবো। আমার আসার হবে না, আমি বলে দিলাম। তুমি শীতের সময় যাবে, নিজে হাতে গেলে শীতে যাবে। এখন গেলে ড্রাগন খেতে পারতে, মাঝে যদি সম্ভব হয় মেয়েকে নিয়ে যাবা। ঠিক আছে, খুব ভালো লাগলো দর্শক বন্ধু। বৃষ্টি ভেজা সকাল, ঘড়িতে বাজে 6:54। খুব বৃষ্টি পড়ছে। এসেছিলাম বান্ধবীর বাড়ি, চলে যাচ্ছি। ছুটি ছিল একদিন মাত্র, কভার করে চলে যাচ্ছি। খুব বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি, একদম রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। জায়গাটা ভদ্রেশ্বর, হুগলি ডিস্ট্রিক্ট। 7টা জেলা কভার হয়ে গেল হবি ও সুলেখার। চলেছি বান্ধবীর বাড়ি পান্ডুয়া। যেতে যেতে হঠাৎই চোখ পড়ল একদম রেল লাইনের ধারে প্রচুর পদ্ম চাষ। সত্যি দেখে ভীষণই মন কাড়ল। আশেপাশে রয়েছে ধানের ক্ষেত। যেহেতু বর্ধমান যাচ্ছে ট্রেনটা, আর বর্ধমানে ধান বিখ্যাত, তাই এখান থেকেই শুরু হয়ে গেছে ধান চাষ। প্রচুর ধান চাষ করা হয়েছে, তার সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর পদ্ম চাষ। পদ্ম কিন্তু বেশি বড় পুকুর করেনি। এই যে ক্ষেতগুলো দেখছো, এই ক্ষেতগুলোতে এই একটু সামান্য গর্ত করে কিন্তু অনেক পদ্ম চাষ করা হয়েছে। ভালো লাগছে। হঠাৎই দেখছি জানলার দিকে মুখ বাড়িয়ে অনেক পদ্ম ফুল ফুটে আছে। মাঝে মাঝে দর্শক বন্ধু তোমরাও লক্ষ্য করো, দেখো অনেক পদ্ম চাষ। ভীষণই ভালো লাগে এই প্রকৃতির বুকে এই সুন্দর ট্রেনটা যে যিনি আবিষ্কার করেছিলেন, সত্যি একটা আশ্চর্য না? দুটো লাইনের উপর দিয়ে একটা ভারী যান কীভাবে যাচ্ছে, সত্যি আশ্চর্য। কিছু কিছু জিনিস, যেমন প্লেন ওপরে উঠছে, ট্রেন যাচ্ছে, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষ কথা বলছে, খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণই ভালো। এইগুলো দেখে আশ্চর্য লাগে না?
এই যে দেখতে পাচ্ছ দূরে সব পদ্ম বাগান, কি ভালো লাগছে, পদ্ম ফুল ফুটে আছে। দর্শক বন্ধু কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। এই চলে যাব বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়িতে গিয়ে হয়তো বান্ধবীকে দেখাতে পারবো কি না জানি না, কিন্তু বান্ধবীর বাড়িতে একটা অতিথি আছে, তাকে দেখেই আজকের ভিডিওটা শেষ করব। কারণ সে এতবার আমাকে দেখে, এতবার দেখে, তাও কিন্তু আজ পর্যন্ত আমাকে ও চিনতে পারে না, দেখলেই আমাকে একটু তেড়ে তেড়ে আসে। তবে অন্যান্য ব্যক্তিরা আসলে তারে না, আমাকে তারে, কেন তারে আমি জানি না। তো তার মূর্তিটা তা দেখাবো। দেখো এখনও কিন্তু মাঠ শেষ হয়নি, মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ চলছে শুধু। এই শেষ হয়ে আসলেই নামবো স্টেশনে নেমেই টোটো করে আমার বান্ধবীর বাড়ি যাব। বান্ধবীর বাড়ি থেকে গেটে ঢুকতেই যে তার দেখা পাবো, তাকে তো দেখাচ্ছি, তার চেহারা, তার হিংস্রতা দেখলে ভীষণই ভয় পাবে। আমি আজ পর্যন্ত তার সামনে যাইনি। চলো তাকে দেখাবো, দেখে নাও আগে। চলে এসছি, স্টেশনে ঢুকছি আমি। এই যে এবার নামবো পান্ডুয়া স্টেশনে, নেমেই টোটো করে বান্ধবীর বাড়ি যাব। এই দেখো, ব্যাস। চিনতে পারছিস না? মাকে এতবার দেখে তাও চেনে না। ঘরে কোকোর সঙ্গে দেখা হওয়ার পর এসে দেখছি এই যে আমার যে ভগ্নিপতি, মানে আমার বান্ধবীর বর, গান নিয়ে চর্চা করে। দেখো কত সুন্দর সুন্দর গিটার, মিউজিক সিস্টেম। আর যে কোকো খাচ্ছে, কোকো এই ঘরেই থাকে, জল খাচ্ছে, বাঁধা আছে। যেহেতু কোকো আমাকে সহ্য করতে পারে না, তার জন্য আমি ওর কাছে যাচ্ছি না। খুব সুন্দর সাজানো গোছানো, এত ইনস্ট্রুমেন্ট আছে। ও এইসব নিয়েই থাকে, ভালোবাসে গানকে, তাই নিয়েছে। এর আগে এয়ারফোর্সে চাকরি করতো, এখন এইসব নিয়েই থাকে সারাক্ষণ, ভালোবেসেই এই করছে, ভালো লাগছে। বক্স আছে এদিকে। কোকো চিৎকার শুরু করে দিয়েছে, চুপ করো এবার। কোকোর কীর্তন দেখালাম, আর এবার বান্ধবীর সঙ্গে দেখা করব। আজকে আসি, টাটা।